বাচ্চা গাজর খেতে চায় না, সবজি হিসেবে কোনোভাবেই খাওয়ানো যায় না। আমার এই রেসিপিটা ফলো করে একবার ঘরে হালুয়া বানিয়ে দাও। বাচ্চার বাবা শুদ্ধ চেটেপুটে তারপর খাবে। তো আজকে তোমাদেরকে সেটার রেসিপি দেব। আসসালামু আলাইকুম। অনেক বাচ্চারা আছে গাজর খেতে চায় না, সবজি হিসেবেও খাওয়ানো যায় না। তো তাদের জন্য আমার আজকের রেসিপি। আমার মেয়েকেও আমি কোনোভাবে খাওয়াতে পারি না। তো আমি কি করলাম, আমি আজকে সেই গাজরগুলো দিয়ে স্মুথ একটা হালুয়া বানিয়ে নিলাম। এটা বানাতে খুবই সহজ, হ্যাঁ কিছুটা সময় সাপেক্ষ, বাট বানাতে খুবই ইজি। তো আমি প্রথমে গাজর কেটে নিয়েছি, গাজরগুলো ভালোভাবে ছিলে কুচি কুচি করে কেটে সেগুলো ভালো করে ধুয়ে এখন হাঁড়িতে দিয়ে দিলাম। সাথে কিছুটা লিকুইড দুধ দিয়ে দিলাম, যেটা দিয়ে আমি এখন গাজরগুলো সিদ্ধ করে নেব। আর গাজরটা প্রপারলি সিদ্ধ হওয়ার পরে, মানে যতটা ভালো সিদ্ধ করা যায় আর কি। তবে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, যে দুধটা দেবেন এটা হয়তো মাঝপথে ছানা কেটে দিতে পারে। তবে সেটা কোনো ব্যাপার না, কোনো প্রবলেম নয়। সেই ছানাগুলো দিয়েও গাজরের হালুয়াটা খেতে দুর্দান্ত হবে। এই যে আমার দুধটা যেটা হলো ছানা কেটে দিয়েছে, তাতে কি? এটা নিয়ে আমি একটুও ঘাবড়াচ্ছি না। তো এবার খুব ভালো করে আমি সিদ্ধ করে নিচ্ছি। আরো কিছুটা পানি শুকিয়ে নেব, কারণ অতিরিক্ত পানি থাকলে আবার সমস্যা। তো দেখেন আমি আরো কিছুটা পানি শুকিয়ে এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এখন এটাকে আমি ঠান্ডা করে নেব। প্রপার ঠান্ডা না করে কিন্তু ব্লেন্ডার জারে দিতে যাবেন না। তাহলে কিন্তু যেটা হবে, মানে ব্লেন্ডারে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আরকি। তো এই তো আমি ব্লেন্ডার জারে ঠান্ডা করে ঢেলে নিলাম। এখন আমি খুব ভালো করে সময় নিয়ে এটা ব্লেন্ড করে নিব। আর সিদ্ধটা ভালো হলে ব্লেন্ড হতে একদমই সময় লাগবে না। এই যে দেখেন স্মুথ একটা টেক্সচার এসেছে, দেখেন মানে খুবই সুন্দর, একদম মোলায়েম, কোনো ধরনের দানাদার ভাব নেই, একদম মিহি একটা ভাব এসেছে। এখন এইটাকে আমি খুবই ভালো করে মানে নেড়ে চেড়ে দিয়েছি এবং ব্লেন্ডার জারটাকে আর একটু মানে ব্লেন্ড করে তারপর নামিয়ে নিয়েছি। এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে দুধ, গুঁড়ো দুধ লাগবে, ঘি লাগবে, আর হচ্ছে চিনি লাগবে। এখন অনেক সময় হয় যে ঘি মানে থাকে না, সেক্ষেত্রে আপনি তেল দিয়েও করতে পারেন, বাটার দিয়েও করতে পারেন। আমার কাছে আজকে সামান্য ঘি ছিল, সেই সাথে আমি সামান্য ঘিয়ের সাথে একটু সয়াবিন তেলও নিয়ে নিয়েছি। কারণ যেটুকু ঘি ছিল সেটুকু ঘি দিয়ে আমার হালুয়াটা কমপ্লিট হতো না। তো সেই জন্য আমি সাথে একটু সয়াবিন তেল নিয়ে নিয়েছি। আর এমনিতে অন্য সময় আমি যদি ঘি থাকে পর্যাপ্ত পরিমাণে, সেক্ষেত্রে পুরোটা আমি ঘি দিয়েই করে থাকি। কারণ ঘি দিয়ে করলে একে তো পুষ্টিকর, তার উপরে খেতে দুর্দান্ত হয়। তো এই তো এরপর আমি তেজপাতা, এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম। আর এরপর কিছুটা গ্রান মানে স্মেল বের হওয়ার পরে আমি এটাকে মানে ব্লেন্ডার জার থেকে মানে কড়াইতে দিয়ে দিলাম। তারপর কিছুটা নাড়াচাড়া করে এখনই আমি চিনিটা দিয়ে দেবো, কারণ একসাথে পানিটা শুকিয়ে যাবে। আপনি কিছুক্ষণ জাল করে নেবেন, তারপর আবার চিনি দেবেন, এতে করে ডাবল খাটনি কি দরকার? কারণ অলরেডি তো এটা সিদ্ধ করাই ছিল। সো এটাকে এত সিদ্ধ করার কিছু নাই এখন। এখন হচ্ছে এটাকে ভাজা, ভাজা করতে হবে। তো আমি এখনই চিনিটা দিয়ে আমি ঢেকে, ঢেকে পানিটা শুকিয়ে নেব। তবে আমি সতর্কতার জন্য বলে দিচ্ছি, এই যে আপনি চিনি দেওয়ার পরে কিন্তু এটা ফুটতে শুরু করবে। এক্ষেত্রে দেখা যাবে যে ছিটে, ছিটে চারিদিক দিয়ে ভরে যাবে। তো সেইজন্য আমি ঢাকনা দিয়ে তারপর এটার পানিটা শুকিয়ে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে পানি যখন এটা শুকিয়ে যাবে তখন আর এটা ফুটবে না। মানে ছিটে, ছিটে যাবে না। তো সেজন্য শুকানোর আগ পর্যন্ত আপনি কিছুক্ষণ পর, পর নাড়াচাড়া করবেন। আর ঢাকনা দিয়ে ঢেকে, ঢেকে পানিটা শুকিয়ে নেবেন। এই যে দেখেন আমার এখন পানিটা শুকিয়ে গেছে। এখন আর ফুটে উঠবে না। এখন আমি চুলাটা কিছুটা আঁচটা কমিয়ে দেব এবং যতক্ষণ পর্যন্ত এটা গাছ থেকে তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো। এই যে দেখেন খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটার গা থেকে দেখেন মোটামুটি পানি অলরেডি শুকিয়ে গেছে। আপনারা চাইলে এটাকে একদম ঠিক একটা টেক্সচার দিতে পারেন। আবার যদি মনে করেন যে না বাচ্চা খাবে, একটু পাতলাই রাখবেন, সেটাও করতে পারেন। এই তো আমার এই পর্যায়ে আমি এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে আর একটু ঘন করব এবং সাথে গুঁড়ো দুধ অ্যাড করব। আমি কিন্তু এখনো পর্যন্ত গুঁড়ো দুধ দেইনি। তো এই তো আমার এই টেক্সচার। এই যে এখন আমি গুঁড়ো দুধ অ্যাড করছি। আপনারা চাইলে
চাইলে গুঁড়ো দুধ না থাকলে সেক্ষেত্রে গুঁড়ো দুধ না দিয়েও এটা এভাবেও খেতে পারবেন। তবে গুঁড়ো দুধটা দিলে খেতে অনেক বেশি মজা হয়। আবার একটা ক্রিমি, ক্রিমি টেক্সচার আসে বা একটা মানে খুবই মজা লাগে আরকি ব্যাপারটা। তো এই তো আমি গুঁড়ো দুধটা খুবই ভালো করে এখন মিশিয়ে আর খেয়াল রাখবেন এই পর্যায়ে কিন্তু তলানিতে লাগার একটা সম্ভাবনা থাকে কারণ গুঁড়ো দুধ শুষিয়ে নেয় পানিটা। তো সেক্ষেত্রে চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখবেন। এই তো আমি হচ্ছে খুব ভালো করে এটাকে মানে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো আপনারা চাইলে আরো ঘন করে নিতে পারেন। আমার কাছে মনে হয়েছে আমার এটুকুই যথেষ্ট কারণ ঠান্ডা হওয়ার পরে আরেকটু ঘন হবে। তো আমার বাচ্চাও খেতে পারবে। আর এটা যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে পরদিন সকালবেলাতে সুতরাং এখন এই টেক্সচারটাই ঠিক আছে রুটি দিয়ে খেলে। আদারওয়াইজ আপনি চাইলে আরেকটু ঠিক করেই নিতে পারেন, শক্ত করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে আরেকটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে আরকি। এই তো আমার হালুয়ার লাস্ট লুক, লুক এট দ্য পিকচার। আ খেতে দুর্দান্ত হয়েছে। কালারটা যেমন এসেছে খেতে দারুণ হয়েছে। মুখে দিলে একদম মেল্ট হয়ে যাবে। আপনার কাছে মনে হবে যে মানে কি যেন খাচ্ছেন। কোন